চলো আজকে আমরা এডিশনাল ম্যাথমেটিক্স 7th এডিশনের এই বই থেকে চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 3E এর লগের 1 নং এবং 2 নং এ যে প্রবলেমগুলা দেওয়া আছে এই প্রবলেমগুলা এক এক করে সিম্পলিফাই করব। যদি লগের মোটামুটি 5টা নিয়ম জানো তাহলে খুব সহজে লগের এই প্রবলেমগুলা তোমরা সিম্পলিফাই করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো এক এক করে সিম্পলিফাই করা যাক। একে বলা হয়েছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেসিং ইচ অ্যাজ এ সিঙ্গেল লগারিদম, অর্থাৎ এখানে লগের প্লাস মাইনাস দিয়ে যে রিলেশন গুলো দেওয়া আছে এই রিলেশন গুলোকে সিম্পলিফাই করে আমরা এখানে লগটাকে সিঙ্গেল একটা লগে লিখতে হবে। তো দেখো এখানে একের এতে দেওয়া আছে লগ এ বেস অফ 5 প্লাস লগ এ বেস অফ 3। তো এখানে যেহেতু দুইটাতেই বেস সেম তাহলে এখানে আমরা এই নিয়মটা অনুসরণ করতে পারি, যেখানে বলা হচ্ছে লগ এ বেস অফ এম টাইমস এন হয়, তখন এটাকে আমরা লগের এডিশনাল আইডেন্টি হিসাবে লগ এ বেস অফ এম প্লাস লগ এ বেস অফ এন এভাবে দুইটা লগের আকারে লিখতে পারি। তো ঠিক আমরা যদি তার উল্টাটা চিন্তা করি, অর্থাৎ যদি লগ এ বেস অফ এম প্লাস লগ এ বেস অফ এন হয়, তখন ওটাকে আবার আমরা সিঙ্গেল লগ হিসেবে লগ এ বেস অফ এম টাইমস এন এই আকারে লিখতে পারি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখবো লগ এ বেস অফ 5 টাইমস 3, অর্থাৎ লগের যদি বেস একই রকম হয় এবং ওদের মধ্যে যদি এডিশনের সম্পর্ক থাকে তখন এটাকে আমরা ওদের যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্ট দুটাকে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখি। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, লগ এ বেস অফ 5 টাইমস 3 এটা হবে 15, রাইট? আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে বি তে দেওয়া আছে লগ এ বেস অফ 35 মাইনাস লগ এ বেস অফ 7। তো এখানে কিন্তু আমাদের সেম বেস দেওয়া আছে এবং ওখানে রিলেশনটা দেওয়া আছে মাইনাসের। তো সেই ক্ষেত্রে আমরা লগের কুইশন রুলটা ফলো করব, অর্থাৎ এই রুলের মাধ্যমে আমরা এটাকে সিম্পলিফাই করব। যেখানে বলা হচ্ছে কি লগ এ বেস অফ এম ওভার এন হলে সেটাকে আমরা দুইটা লগের মাইনাস আকারে লগ এ বেস অফ এম মাইনাস লগ এ বেস অফ এন এই আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ এ বেস অফ 35/7, যেহেতু ওরা যদি মাইনাস আকারে থাকে তাহলে ওটা সিঙ্গেল লগ হিসেবে আমরা এটাকে লগ এ বেস অফ এম ওভার এন এভাবে লিখতে পারি। তাহলে এখানে আলটিমেটলি আমরা 5, তাহলে আমরা লিখতে পারি লগ এ বেস অফ 5, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে সি তো দেওয়া আছে লগ এ বেস অফ 5 প্লাস লগ এ বেস অফ √5। তো এটাকে ঠিক আগের মতো আমরা লিখতে পারি লগ এ বেস অফ 5 টাইমস √5 is equal to log a base of 5 times √5, আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। কারণ 5 কে যদি আমরা √5 দ্বারা মাল্টিপ্লিকেশন করি এটা আলটিমেটলি 5√5 আকারে থাকবে। এরপর দেখো ডি তে দেওয়া আছে 2 টাইমস লগ এ বেস অফ 3 মাইনাস লগ এ বেস অফ 4। তো এখানে লগের সাথে যে কোএফিসিয়েন্ট বা মাল্টিপ্লায়ারটা দেওয়া আছে এটাকে আমরা আগে এটার আর্গুমেন্টে পাওয়ার আকারে লিখবো। এরপর আমরা লগের যে সাবট্রাকশন রুলটা আছে ওটা আমরা অনুসরণ করে এটা সিম্পলিফাই করব। তাহলে এখানে আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে এখানে কোএফিসিয়েন্ট আছে এটা আর্গুমেন্টের উপর পাওয়ার আকারে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি লগ এ বেস অফ 3 স্কোয়ার মাইনাস লগ এ বেস অফ 4। তো দেখো এখানে লগের আরেকটা নিয়ম হচ্ছে কি যদি এম টাইমস লগ এ বেস অফ এন হয় তখন এটাকে আমরা এই কোএফিসিয়েন্টটাকে আমরা আর্গুমেন্টের পাওয়ার আকারে লিখি, তখন এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস অফ এন পাওয়ার এম। তো এখানে আমাদের আছে লগ এ বেস অফ 3 স্কয়ার মিন এটা সমান সমান হবে 9 মাইনাস লগ এ বেস অফ 4। তো যেহেতু এখানে দুইটা বেস একই রকম এবং লগের মধ্যে একটা মাইনাস সম্পর্ক দেওয়া আছে সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারি সিঙ্গেল লগ হিসেবে লগ এ বেস অফ 9/4। এখানে 9/4 এটা ইমপ্রপার ফ্র্যাকশনে চলে আসছে তখন এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি লগ এ বেস অফ 2 হোল জার 1/4 আকারে, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার।
তো দেখো এখানে ইতে দেওয়া আছে 3 টাইমস লগ এ বেস অফ 4 প্লাস 2 টাইমস লগ এ বেস অফ 8। তো এখানে প্রথমে আমরা পাওয়ার রুলটা অ্যাপ্লাই করে আমরা কি করব, আমরা এখানে যে কোফিশিয়েন্ট আছে এটাকে আর্গুমেন্টে পাওয়ার আকারে লিখবো। ঠিক এটাকেও 2টাকে 8 এর উপর পাওয়ার আকারে লিখবো। কারণ এখানে যদি কোফিশিয়েন্ট থাকে তাহলে লগের যে প্রোডাক্ট রুল এবং কোশ্চেন রুল যেটা আছে ওটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা এখানে কোফিশিয়েন্টটাকে পাওয়ারে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো log a base of 4 to the power 3 plus log a base of 8 square equals log a base of 4 উপর পাওয়ার যদি 3 থাকে তখন এটা হয়ে যাবে 64 প্লাস log a base of 8 এর উপর যদি স্কয়ার থাকে তখন এটা হয়ে যাবে 64, because 8 times 8 it will be 64। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log a base of, যেহেতু এখানে দুইটা রিলেশনে, যেহেতু এখানে রিলেশনটা এডিশন রিলেশন আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর্গুমেন্ট দুইটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি log a base of 64 times 64 equals log a base of 64 কে যদি আমরা 64 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 4096, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। প্রথমে 2 টাইমস log a base of 5 দেওয়া স্যার, এরপর এখানে আবার এটাতে দেওয়া আছে log 2 টাইমস log a base of 3। তো আমরা এখানে প্রথমে কি করব, প্রথমে এখানে কোএফিসিয়েন্টটা পাওয়ার আকারে আমরা আর্গুমেন্টের উপর লিখে দিব। তার মানে আমরা পাচ্ছি কি log a base of 5 স্কয়ার প্লাস log a base of 4 মাইনাস log a base of 3 স্কয়ার। তাহলে আমরা কি করলাম, জাস্ট আর কোএফিসিয়েন্টটাকে আমরা লগের যে আর্গুমেন্ট আছে ওই আর্গুমেন্টে পাওয়ার আকারে লিখলাম। তাহলে আমরা এখান থেকে পাবো log a base of 5 square means it will be 25, right? Plus log a base of 4 minus log a base of 3 এর উপর যদি স্কয়ার হয় এটা হয়ে যাবে 9। তাহলে দেখো এখানে তিনটা লগ, প্রথমের দুইটা আছে এডিশন রিলেশন আর এরপরটা আছে সাবট্রাকশন রিলেশন। তো এটাকে যদি আমরা সিঙ্গেল লগে লিখতে চাই তাহলে এটা হবে log a base of, এই দুইটা যেহেতু এডিশন রিলেশন আছে অর্থাৎ প্লাস দিয়ে রিলেশন আছে, সেক্ষেত্রে আমরা জানি কি তাদের আর্গুমেন্ট গুলা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে এখানে হয় 25 টাইমস 4, আর যেহেতু এটা মাইনাস রিলেশন আছে তখন এটা কোথায় চলে যাবে, এটা ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ ডিভিশন হয়ে গেলে এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তো দেখো এখানে আমরা এটা লিখতে পারি log a base of 25 টাইমস 4, এটা হয়ে যাবে 100, আর নিচে আছে আমাদের 9 ইকুয়ালস log a base of, যেহেতু এটা হচ্ছে যে কি ইমপ্রপার ফ্র্যাকশন তখন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন হিসাবে লিখতে পারি 11 হোল জার 1/9, আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো এখানেও ঠিক আগের মতো আমরা এখানে কোএফিসিয়েন্টটা আর্গুমেন্টের উপর পাওয়ার আকার লিখবো। তাহলে আমরা পাচ্ছি কি log 6 base of 5 কিউব মাইনাস log 6 base of 25 ইকুয়ালস log 6 base of 5 এর উপর পাওয়ার 3 থাকলে আমরা জানি এটা হয়ে যাবে 125। এরপর এদিকে আছে মাইনাস log 6 base of 25, এখানে দুইটা লগ সেম বেসে ওরা মাইনাস রিলেশন আছে, তো সেক্ষেত্রে আমরা জানি এটা সিঙ্গেল লগ হিসেবে ডিভিজনে হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি log a base of 125 over 25 is equal to log a base of 125 কে যদি আমরা 25 দ্বারা ডিভাইড করি তখন এটা হয়ে যাবে 5, আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এরপর আমাদের দেওয়া আছে log 2 base of 21 plus log 2 base of 3 minus log 2 base of 5। তো এখানে দেখো কোনো কোএফিসিয়েন্ট দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি log 2 base of, এই দুইটা যেহেতু প্লাস রিলেশন আছে তখন এই দুইটা আর্গুমেন্ট মাল্টিপ্লিকেশন চলে যাবে, অর্থাৎ এটা এখানে আমরা পাবো 21 টাইমস 3, আর যেহেতু এটা মাইনাস রিলেশন আছে তখন এটা চলে যাবে ডিভিশন, অর্থাৎ 5টা আমরা ডিনোমিনেটর হিসেবে নিচে লিখবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি log 2 base of 21 টাইমস 3, এটা হবে 63, আর নিচে আছে আমাদের 5,
তো যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন, তো এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন আকারে লিখতে পারি লগ 2 বেস অফ 12 হোল জার 3/5। আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন আসো আমরা 2 নম্বরের প্রবলেম গুলা এক এক করে সিম্পলিফাই করি। এখানে দেওয়া আছে লগ 3 বেস অফ 6 মাইনাস লগ 3 বেস অফ 2। যেহেতু এরা মাইনাস রিলেশন আছে, তো এটাকে আমরা সিঙ্গেল লগ হিসেবে লিখতে পারি লগ 3 বেস অফ 6/2 ইকুয়ালস লগ 3 বেস অফ 6 কে 2 দ্বারা ডিভাইড করলে ইট উইল বি 3, রাইট? তাহলে এখানে আছে লগ 3 বেস অফ 3। আমরা জানি লগে বেস এবং আর্গুমেন্ট এই দুটো যদি সমান হয় তখন এটার ভ্যালু হয়ে যায় 1। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আলটিমেটলি আনসার 1। পরে বি তো দেখো এখানে আমাদের বেস সেম দেওয়া আছে, তো সেক্ষেত্রে এখানে ওরা দুটা রিলেশন দেওয়া আছে এডিশন। তো এডিশন হলে আমরা জানি কি আর্গুমেন্ট দুটো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 5 বেস অফ 5 রুট 5 টাইমস রুট 5 ইকুয়ালস লগ 5, এখানে 5 রুট 5 টাইমস রুট 5 এই দুটো মিলে হয়ে যাবে কত? এই দুটো মিলে হয়ে যাবে আমাদের 5। দেন 5 টাইমস 5 এটা হয়ে যাবে কত? 25। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি কত? 25 ইকুয়ালস লগ 5। আর এখানে 25 যেহেতু স্কয়ার নাম্বার, তখন এটাকে আমরা লিখতে পারি 5 স্কয়ার আকারে, বিকজ আমরা জানি 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25 ইকুয়াল। তো এখানে দেখো এখানে পাওয়ারটা আবার আমরা কি করতে পারি? কোএফিশিয়েন্ট হিসেবে লগের সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টাইমস লগ 5 বেস অফ 5। তো যেহেতু এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সমান, তখন এটার মান হয়ে যায় 1। তাহলে আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি 2 টাইমস 1 ইজ ইকুয়াল টু 2। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখানে সি নাম্বারে দেওয়া আছে লগ 5 বেস অফ কিউব রুট 5 প্লাস 2 লগ 5 বেস অফ স্কয়ার রুট 5। তো এখানে যেহেতু কোএফিশিয়েন্ট 2 আছে, এই 2টাকে আমরা আগে কি করব? আর্গুমেন্টের উপর পাওয়ার আকারে লিখব। তাহলে এদিকে আমরা পাবো লগ 5 বেস অফ, আর এখানে কিউব রুট যেটা আছে এটাকে আমরা 5 এর উপরে পাওয়ার আকারে 1/3 আকারে লিখতে পারি, রাইট? তারপর এদিকে আছে আমাদের কি লগ 5 বেস অফ স্কয়ার রুট 5 এর উপর যখন আমরা 2টাকে কোএফিশিয়েন্টটাকে যখন আর্গুমেন্টের উপর পাওয়ার আকারে লিখবো, তখন এটা হয়ে যাবে স্কয়ার। তাহলে এখানে যে আমার পাওয়ারে 1/3 আছে, এটাকে আমরা কি করব? এটাকে আমরা কোএফিশিয়েন্ট হিসেবে লগের সামনে নিয়ে আসবো। তাহলে এখানে পাবো কি আমরা? 1/3 টাইমস লগ 5 বেস অফ 5। এরপর আমাদের এখানে আছে প্লাস লগ 5 বেস অফ, এখানে স্কয়ার রুট আর স্কয়ার এই দুটো মিলে আমরা এখান থেকে পাবো অনলি 5। তাহলে এখানে কি আছে? এখানে আছে আমাদের 1/3। আর এখানে বেস এবং আর্গুমেন্ট যেহেতু দুইটা সমান, তো সেক্ষেত্রে এটার মান হয়ে যাবে 1। এরপর এদিকে আছে আমাদের প্লাস, এখানেও ঠিক একইভাবে বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটার মান হয়ে যাবে 1। যেহেতু আমরা জানি লগের বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হলো এটার ভ্যালু হয় 1। ফর এক্সাম্পল লগ a বেস অফ a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের আছে কত? এদিকে আছে আমাদের 1/3 প্লাস, আর এখানে আছে 1। তো এখন এটাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা নিচে পাবো 3 আর উপরে পাবো আমরা 1 প্লাস 3। তাহলে এখান থেকে আমরা উপরে পাবো 4 আর নিচে হচ্ছে 3। যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন আছে, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন আকারে 1 হোল জার 1/3 আকারেও লিখতে পারি। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আসো এখানে ডি নাম্বারতে বলা হয়েছে লগ 5 বেস অফ 5 টু দ্য পাওয়ার 4 মাইনাস লগ 16 বেস অফ 1/4। এখানে কিন্তু বেস দুইটা দুই রকম আছে, তো সেক্ষেত্রে আমরা লগের যে প্রোডাক্ট রুল এবং কুইশন রুল আছে এগুলো অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এগুলো শুধু একই বেসের জন্য প্রযোজ্য। তো সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি লগ 5 বেস অফ 5। আর এখানে 4 যেটা আছে এটাকে আমরা কি করব? পাওয়ারটাকে আমরা কোএফিশিয়েন্ট হিসেবে লগের সামনে নিয়ে আসবো। তাহলে এটা হবে, এদিকে হবে 4। এরপর এখানে আছে মাইনাস লগ 16 বেস অফ 1/4। তো 1/4 এটাকে আমরা লিখতে পারি 1/16 দিয়ে। এরপর আমরা কি করব? এরপর আমরা এটাকে উপরে পাওয়ার হিসেবে দিতে পারি 1/2। তো এটা আমি কিভাবে লিখলাম? দেখো আমাদের এখানে যেহেতু
বেসে 16 আছে, তাহলে আমাদেরকে আর্গুমেন্টও 16 আনতে হবে। বাট এখানে তো আর্গুমেন্টে 16 নাই, দেওয়া আছে 1/4। এখন কত হচ্ছে যে 1/4টাকে আমরা 1/16 এটা কিভাবে লিখতে পারি? দেখো আমি এটা এখানে ভেঙে দেখাচ্ছি। 1/4টাকে আমরা 1/4 লিখে এখানে প্রথমে আমরা একটা স্কোয়ার রুট দিব, এরপর আবার আমরা একটা স্কোয়ার দিব। তাহলে দেখো স্কোয়ার এবং স্কোয়ার রুট এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, আবার আমরা 1/4 পাবো। এখন দেখো এটা যেহেতু আমাদেরকে 16 আনতে হবে, তাহলে আমরা লিখতে পারি 4 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তখন এটা হয়ে যাবে কত, 16। আর এখানে আবার কি আছে, স্কোয়ার রুট। তো স্কোয়ার রুটটাকে আবার আমরা ভেঙে পাওয়ার আকারে 1/2 লিখতে পারি, রাইট? তো ঠিক এইভাবে আমি এখানে 1/4 কে 1/16 টু দ্য পাওয়ার 1/2 আকারে লিখছি। দেখো এখন এখানে আছে আমাদের 4 টাইমস, এখানে লগ 5 বেস অফ 5, যেহেতু আর্গুমেন্ট এবং বেস দুইটা সমান, তাহলে এখান থেকে আমরা পাবো কত, 1 মাইনাস, আর এখানে আছে কত, লগ 16 বেস অফ, এখানে যেহেতু বেস এবং আর্গুমেন্ট দুটো সমান করতে হবে, সেক্ষেত্রে এটা 1/16 কে আমরা লিখতে পারি 16 টু দ্য পাওয়ার -1/2 আকারে, রাইট? তো দেখো এখানে এখানে আছে আমাদের 4, আর এখানে এখন পাওয়ারটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, এখানে হবে এটা মাইনাস, মাইনাসের জায়গায় থাকবে, আর -1/2 যদি কোএফিসিয়েন্ট হিসেবে লগের সামনে চলে আসে তখন এটা হয়ে যাবে -1/2। এরপর লগ 16 বেস অফ 16, তাহলে দেখো এখানে বেস এবং আর্গুমেন্ট দুইটা একই হয়ে গেছে। এবার দেখো আমরা এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি 4, এখানে মাইনাস আর মাইনাস দুইটা মিল হয়ে যাবে প্লাস, আর এখানে আছে 1/2, আর এখানে লগ বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটা লিখবো আমরা কত, 1। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা নিচে পাবো কত, 2, আর উপরে পাবো আমরা 8 প্লাস 1। তাহলে উপরে পাচ্ছি আমরা আলটিমেটলি 8 প্লাস 1, এটা হবে 9, আর নিচে আছে 2। এটা যদি ইমপ্রপার ফ্র্যাকশন আছে তখন এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে পারি 4 হোল জার 1/2 আকারে, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো এখানে এটা দেওয়া আছে লগ 8 বেস অফ 64 প্লাস লগ 7 বেস অফ 1/7। তো দেখো এখানে যেহেতু বেস 8 দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আর্গুমেন্টও 8 আনতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 8 বেস অফ 8 স্কোয়ার আকারে, কারণ আমরা জানি 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। আর এদিকে আছে প্লাস লগ 7 বেস অফ 1/7, 1/7টাকে আমরা ভেঙে 7 টু দ্য পাওয়ার -1 আকারে লিখতে পারি, কারণ আমরা জানি a টু দ্য পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, রাইট? তাহলে এখানে আমরা যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা কি করব, কোএফিসিয়েন্ট হিসাবে লগের সামনে সামনে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা পাবো 2 টাইমস লগ 8, 2 টাইমস লগ 8 বেস অফ 8 প্লাস, আর এখানে ঠিক আমি যদি -1টাকে সামনে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে -1 টাইমস লগ 7 বেস অফ 7। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 টাইমস, এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সেম হওয়ার কারণে এটার ভ্যালু হয়ে যাবে 1 প্লাস, এখানে প্লাস আর মাইনাস দুটো মিলে হয়ে যাবে এটা মাইনাস, আর এখানে থেকে পাবো আমরা কত, 1। এখন 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে এখান থেকে পাবো আমরা অনলি 1, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে এফ নাম্বারটা আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। এখানে দেওয়া আছে লগ 3 বেস অফ 12। এখন লগ 3 বেস অফ 12 এটাকে আমরা ভেঙে লগ 3 বেস অফ 4 টাইমস 3 আকারে লিখতে পারি, রাইট? কারণ আমরা জানি 4 টাইমস 3 ইট উইল বি 12। এরপর এদিকে আছে আমাদের প্লাস লগ 3 বেস অফ 4 মাইনাস, এখানে আছে কি 2 টাইমস লগ 3 বেস অফ 4/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি -2 টাইমস লগ 3 বেস অফ 4 মাইনাস লগ 3 বেস অফ 3। কারণ আমরা জানি একটা লগের মধ্যে যদি ওদের আর্গুমেন্টটা ডিভিশন আকারে থাকে তখন এটাকে সেপারেট করে আমরা দুইটা লগের মাইনাস আকারে লিখতে পারি। তাহলে দেখো এখন আমরা এখানে লগ 3 বেস অফ 4 প্লাস লগ 3 বেস অফ 3 আকারে লিখতে পারি, যেহেতু আমরা জানি কোন একটা সিঙ্গেল লগ যদি আর্গুমেন্ট মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন ওটাকে সেপারেট করে আমরা দুইটা লগের এডিশন আকারে লিখতে পারি। এরপর এখানে আছে আমাদের লগ 3 বেস অফ 4
মাইনাস, এখন মাইনাসটা যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এখান থেকে পাবো আমরা -2 টাইমস লগ 3/4 মাইনাস, আর এখানে মাইনাস দুটো মিলে এটা হয়ে যাবে প্লাস 2 টাইমস লগ 3/3। তো দেখো এখানে আমাদের আছে লগ 3/4, আবার এদিকেও আছে আমাদের লগ 3/4। তাহলে এই দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এখান থেকে পাবো আমরা 2 লগ 3/4। ঠিক এখানেও আছে আমাদের -2 log 3/4। তাহলে এটাকে এই পাশে সাজিয়ে সুন্দর করে আমরা লিখতে পারি 2 log 3/4। এরপর আমার এদিকে আছে log 3/3। তো যেহেতু এখানে বেস এবং আর্গুমেন্ট দুইটা সমান, তো সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যাবে 1। এরপর আমাদের এদিকে আছে প্লাস 2 টাইমস লগ 3/3। যেহেতু এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সমান, তখন এটাকে আমরা লিখতে পারি 1। তাহলে দেখো এখানে এখানে আছে 2 টাইমস লগ 3/4, এখানে মাইনাস, এখানে আছে লগ 3/4। তো যে এই দুটো আমরা ক্যান্সেল আউট করে এখানে এটা ভ্যানিশ হয়ে যাবে, আর এক্ষেত্রে আমাদের এখানে থাকবে 1 প্লাস 2। তো 1 এর সাথে 2 প্লাস করলে এটা হয়ে যাবে 3, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন দেখো এখানে জিতে কোফিশিয়েন্ট হিসেবে 2 আছে, তো আমরা প্রথমে যেটা করবো এই কোফিশিয়েন্টটাকে আমরা এখানে পাওয়ারে নিয়ে যাব। আর এখানে যে 3 তে আছে এটাকেও আমরা কি করব, আর্গুমেন্টের উপর পাওয়ার আকারে লিখবো। আর এখানে সবগুলোতে বেস সেম দেওয়া আছে, তো আমরা এখানে এর প্রোডাক্ট এন্ড কোশন এই দুটো রুল অ্যাপ্লাই করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে কি করতে হবে, কোএফিসিয়েন্টটাকে আমরা এখান থেকে নিয়ে লগের আর্গুমেন্টের উপরে পাওয়ার আকারে লিখতে হবে। সব 4 স্কোয়ার লগ 10 বেস অফ 2 প্লাস লগ 10 বেস অফ 5 কিউব is equal to log 10 বেস অফ 4 স্কোয়ার মিন্স এটা হয়ে যাবে 16 মাইনাস লগ 10 বেস অফ 2 প্লাস লগ 10 বেস অফ 5 এর উপর যদি আমরা কিউব দিই তখন এটার আনসার হয়ে যাবে 125, রাইট? তাহলে দেখো এখানে আমাদের এই রিলেশনটা মাইনাস আকারে আছে আর এটা আছে প্লাস আকারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গেল লগ আকারে লিখতে পারি, লগ 10 বেস অফ 16 আর 2। তাহলে এখানে 16 হবে উপরে আর 2টা ডিভিশন হয়ে মাইনাস নিচে চলে যাবে, রাইট? আর এরপর আছে এটা রিলেশন আছে প্লাসের রিলেশন আছে, প্লাসের রিলেশন থাকলে ওটা আমরা জানি কি ওটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে এখানে এখানে লিখতে পারবো আমরা 125। তো এখন আমরা যদি 16 কে 2 দ্বারা ডিভাইড করি তখন এখানে পাবো আমরা 8। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, লগ 10 বেস অফ 8 কে 125 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এখানে এটা হয়ে যাবে 1000 ইকুয়ালস লগ 10 বেস অফ 1000টাকে আমরা 10 কিউব আকারে লিখতে পারি, রাইট? তাহলে দেখো এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সেম হয়ে গেছে। যদি সেম হয়ে যায় প্রথমে আমরা কি করবো, 3টাকে আগে লগের সামনে নিয়ে তাহলে এখানে আমরা পাবো 3 টাইমস লগ 10 বেস অফ 10। তাহলে এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটা ভ্যালু হয়ে যাবে 1। তাহলে 1 টাইমস 3 এটা হবে 3, আর এটা আমাদের সেটা কাঙ্ক্ষিত আনসার। এখন আসো এস নাম্বারে এখানে বেস 10, এখানেও বেস 10, এখানেও বেস 10, এখানেও বেস 10, এখানেও বেস 10। তাহলে সবগুলোতে বেস 10 আকার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর প্রোডাক্ট এন্ড কোএফিসিয়েন্ট রুল এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এটাকে লগ 10 বেস অফ, যেগুলা প্লাস রিলেশন আছে ওগুলো হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, আর যেগুলো মাইনাস রিলেশন আছে ওগুলা হয়ে যাবে ডিভিশন। তাহলে মাল্টিপ্লিকেশন হিসেবে এখানে আমরা কত পাচ্ছি, 27 টাইমস 14। এরপর এখানে 9, 7 and 6 এগুলো আছে কি মাইনাস রিলেশন আছে, তো সেক্ষেত্রে এটা চলে যাবে কোথায়, ডিনোমিনেটরতে। তাহলে আমরা ডিনোমিনেটর কি পাবো, 9 টাইমস 7 টাইমস 6। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমরা পাবো লগ 10 বেস অফ 1। আমরা জানি লগের আর্গুমেন্টে যদি কখন 1 চলে আসে তখন এখানে বেসে যেটাই থাকুক না কেন এটার মান হয়ে যায় 0। তার মানে আমরা পাচ্ছি কি লগ 10 বেস অফ 1 ইজ ইকুয়াল টু 0, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে আই নাম্বারে দেওয়া আছে 2/3 টাইমস লগ 2 বেস অফ 8। তো এটাকে আমরা লিখতে পারি 2/3 টাইমস লগ 2 বেস অফ, এখানে আর্গুমেন্ট যে 8 আছে এটাকে আমরা লিখতে পারি 2 টু দা পাওয়ার 3 আকার, রাইট? কারণ আমরা জানি 2 টু দা পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এরপর এদিকে আছে
3/2 log 2 বেস অফ 16, এখানে 16টাকে আমরা ভেঙে 2 টু দ্য পাওয়ার 4 আকারে লিখতে পারি, রাইট? এরপর এদিকে আছে কত, 1/2 log 2 বেস অফ 2 টু দ্য পাওয়ার 5, কারণ আমরা 34 কে ভেঙে 2 টু দ্য পাওয়ার 5 আকারে লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখন পাওয়ারটাকে যদি আমরা লগ এর সামনে নিয়ে আসি তাহলে এখানে এটা হবে কত, এটা হবে 2/3 টাইমস 3 টাইমস log of 2 base of 2 minus 3/2 times 4 times log 2 base of 2 plus 1/2 times 5 times log, জাস্ট আমরা কি করলাম, এখানে যে পাওয়ারটা আছে ওই পাওয়ার গুলাকে আমরা লগের সামনে কোএফিসিয়েন্ট হিসেবে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এখানে উপরে 2 নিচে 2 দুটো ডিভাইড হয়ে এখানে পাবো আমরা 1, আর এখানে আছে কত 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টাইমস, এখানে লগের বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটার ভ্যালু হয়ে যাবে 1। তারপর এদিকে আছে আমাদের মাইনাস 3/2, এখানে আমরা যদি 4 কে 2 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 2, এবং 2 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 6, রাইট? টাইমস, এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সেম হওয়ার কারণে এটা হয়ে যাবে 1, প্লাস এখানে আছে কত আমাদের 5/2 টাইমস, এখানে লগ এর বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটা হয়ে যাবে 1, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 টাইমস 1 এটা হয়ে যাবে 2, মাইনাস 6 টাইম 1 এটা হয়ে যাবে 6, প্লাস এটা হয়ে যাবে 5/2। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা নিচে পাবো কত 2, আর উপরে পাবো 4 মাইনাস 12 মাইনাস 5। তো আলটিমেটলি এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 3/2। তো যেহেতু এটি ইমপ্রপার ফ্র্যাকশন আছে, এটাকে মিক্স ফ্র্যাকশন লিখলে আমরা পাবো কত, মাইনাস 1 হোল স্কয়ার 1/2, আর এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখানে যে নাম্বারে দেখো সবগুলোতে বেস সমান দেওয়া আছে, বেস হিসেবে দেওয়া আছে কত 4, তো সেক্ষেত্রে আমরা এখানে যে কোএফিসিয়েন্ট আছে এটা আগে প্রথমে পাওয়ারে নিয়ে যাব, তাহলে আমরা লগের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি log 4 বেস অফ 10/9 মাইনাস log 4 বেস অফ 24/25 মাইনাস log 4 বেস অফ, তাহলে এখানে যে 3টা আছে এটা আর্গুমেন্ট 5/6 এর উপরে উঠে গিয়ে কিউব হয়ে যাবে, রাইট? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি log 4 বেস অফ 10/9 মাইনাস log 4 বেস অফ 24/25 মাইনাস log 4 বেস অফ, এখন আমরা 3 এর উপর যদি কিউব দিই এটা হয়ে যাবে 125, আর 6 এর উপর যদি আমরা কিউব দিই এটা হয়ে যাবে 216। তো যেহেতু এখানে বেস একই রকম সেম বেস আছে, তখন এখানে আমরা মাইনাসটাকে এবং এখানে দুইটাই রিলেশনে কি আছে, মাইনাস দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা জানি এটা কি হয়ে যাবে, ডিভিশনে চলে যাবে। তাহলে আমরা এটাকে সিঙ্গেল লগ আকারে লিখতে পারি log 4 বেস অফ, এখানে হয়ে যাবে উপরে হয়ে যাবে 10 আর নিচে চলে যাবে 9, এরপর মাল্টিপ্লিকেশন উপরে হয়ে যাবে, এই যে এখানে 25 টা উপরে চলে যাবে আর 24টা কোথায়, নিচে নেমে যাবে, রাইট? এরপর এখানে ঠিক 126 এখানে 216 যেটা আছে এটা উপরে চলে যাবে 216, আর 125টা কোথায় চলে যাবে, 125টা নিচে চলে যাবে। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি আলটিমেটলি আমরা এখান থেকে পাবো log 4 বেস অফ 2। তো log 4 বেস অফ 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি log 4 বেস অফ 4 টু দ্য পাওয়ার 1/2। আমরা এখানে কি করলাম, বেস এবং আর্গুমেন্ট দুটো সমান করলাম যেন এখান থেকে আমরা লগটা বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে এসে এটা লিখতে পারি 1/2 log 4 বেস অফ 4। তো এখন বেস যেহেতু দুটো সমান হয়ে গেছে, এটার আনসার হয়ে যাবে আলটিমেটলি 1। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, 2 টাইমস 1, আর এখান থেকে আমরা ফাইনাল আনসার হিসেবে পাবো 1/2। দেখো এখানে ক নাম্বারে সবগুলোতে বেস সেম দেওয়া আছে 10, আর এখানে আর্গুমেন্ট, প্রত্যেকটা আর্গুমেন্টে কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, স্কয়ারটাকে পাওয়ার আকারে এইভাবে লিখতে পারি যে log 10 বেস অফ 175 টু দ্য পাওয়ার 1/2 মাইনাস log 10 বেস অফ 91 to the power 1/2 plus log 10 base of 52 to the power 1/2। তো যেহেতু এখানে বেস একই রকম আছে এবং এদের মধ্যে মাইনাস এবং প্লাসের একটা সম্পর্ক আছে, তো এটাকে আমরা এখন সিঙ্গেল লগ আকারে লিখতে পারি log 10 base of
175 times 52 ডিভাইডেড বাই 91। এরপর এখানে যেহেতু পাওয়ার সবগুলোতে 1/2 আছে, অর্থাৎ সেম পাওয়ার আছে, তো সেক্ষেত্রে আমরা একসাথে এটাকে 1/2 একটা পাওয়ারে লিখতে পারি। তো এখন আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো লগ 10 বেস অফ, উপরে পাবো আমরা 9100, আর নিচে আছে আমাদের কত 91। এর উপর পাওয়ার আকার আছে 1/2। দেখো এখন আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি লগ 10 বেস অফ। তো যেহেতু এখানে বেস, আচ্ছা এখানে এরপর হচ্ছে কি এটাকে আমরা 91 দ্বারা ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো কত 100, আর এখানে পাওয়ার আছে 1/2। তো এখন আমরা এখানে যেহেতু বেস 10 আছে, তাহলে আমরা আর্গুমেন্টও 10 আনতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 10 বেস অফ 10 স্কোয়ার পাওয়ার 1/2। যেহেতু 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 100 কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার আকারে। তো এখানে কি হবে, এখানে স্কোয়ার আর 1/2 এই দুইটা মিলে হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো 10 বেস অফ 10, আর এখানে বেস এবং আর্গুমেন্ট যেহেতু দুটো সমান, তাহলে এখান থেকে আমরা ফাইনাল আনসার হিসেবে পাবো 1। নাম্বারে দেওয়া আছে আমাদেরকে এখানে 6 দেওয়া আছে বেস, এখানে আছে 6, এটাও 6, এটাও 6। তো সেক্ষেত্রে এখানে সবগুলোতে বেস 6 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সিঙ্গেল লগ আকারে লিখতে পারি লগ 6 বেস অফ, যেহেতু এখানে প্লাস মাইনাস দুইটা রিলেশন আছে, তো সেক্ষেত্রে আমরা প্লাস রিলেশন গুলোকে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখবো, আর মাইনাস রিলেশন যেগুলো আছে ওগুলো ডিভিশনে চলে যাবে, রাইট। এটাকে যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/15 টাইমস এখানে 32 ওভার 7 টাইমস 9/4। এরপর যেটা মাইনাস রিলেশন আছে সেটাকে আমরা রেসিপ্রোকাল করে উপরে লিখতে পারি 1/, আর নিচে হয়ে যাবে কত, নিচে চলে যাবে 8। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করি, আমরা এখান থেকে পাবো লগ 6 বেস অফ 36। তো এখানে যেহেতু বেস 6 আছে আর এখানে 36 আছে, আমরা জানি 36 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। তো সেক্ষেত্রে আমরা 36 কে 6 স্কোয়ার আকারে লিখতে পারি, যেহেতু 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এখন আমরা কি করব, যে স্কোয়ার বা পাওয়ারটাকে আমরা কোএফিশিয়েন্ট হিসাবে লগের সামনে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে 2 টাইমস লগ 6 বেস অফ 6। এখন দেখো এখানে বেস এবং আর্গুমেন্ট দুটো সমান হওয়ার কারণে এটা মান হয়ে যাবে, এই লগের মান হয়ে যাবে 1। সেক্ষেত্রে আমরা আলটিমেটলি এখানে কি করছি, 2 টাইমস 1, 2 টাইমস 1 হচ্ছে কি 2, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।